আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঞ্চনার যে ইতিহাস সেটা আজকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের লোকজন জেনে গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের সুনির্দিষ্ট 3টি দাবি এবং পরবর্তীতে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর হামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিচারের যে দাবি, এই 4টি দাবি নিয়ে আমরা গত 14 তারিখ থেকে আজকে 16 তারিখ রাত্রি পর্যন্ত এখানে আমরা কন্টিনিউ অবস্থান করেছি। আমাদের অনেক শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে, এখানে রাত জেগেছে, না খেয়ে এখানে ধারাবাহিক ঘন্টার পর ঘন্টা বসেছিল। আমাদের এই শিক্ষার্থীরা অনেকেই সিনিয়র, কয়েকদিন পরে আমাদের শিক্ষক সমিতির সভাপতি কয়েকদিন পরে তারা ক্যাম্পাস ত্যাগ করছে। তোমাদের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো, যারা অনাগত দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, তোমাদের সুবিধার জন্য তোমাদের পূর্বসূরীরা যে দৃষ্টান্ত স্থাপন করে গেল, এটাও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। আজকে আমি যাদেরকে নাম ডেকে সামনে এনে দাঁড় করিয়েছি, এরা আমাদের জগন্নাথের জাতীয় বীর। আমরা তাদেরকে কখনো ভুলব না। এই আন্দোলনে আমাদের শিক্ষকরা যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, এটিও বেশিরভাগ মুক্ত বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। আমার শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। উনি নভেম্বরে রিটায়ার্ডে চলে যাবেন। ওনার বয়স 65। এইটা বোঝার কোন কায়দা ছিল না যেদিন পুলিশ চেয়ারম্যান মেরেছিল। উনি চোখের পলকে সেই ব্যারিকেড ডিঙিয়ে পুলিশের কাছে চলে গিয়েছিল। আমরা এইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সেতু বন্ধনকে যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা টিকিয়ে রাখার চেষ্টা করবো। সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে গত 2 দিনই বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। আপনাদের মাধ্যমেও আমরা অনেক সংবাদ পেয়েছি। গতকালকে রাত্রে 2:30টার সময় আমাদের প্রতিনিধি দলকে ডাকা হয়েছিল। আমি আমার নেতৃবৃন্দের সাথে কথা বলে সেখানে অ্যাটেন্ড করেছি। সেখানে কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট ছিল, আমি প্রশ্ন করেছি, আমি সন্তুষ্ট হইতে পারি নাই। আমি সেখান থেকে চলে এসেছি তখন রাত্রি প্রায় 3টা বাজে। আমি সকালে এখানে দাঁড়িয়ে নো রিটার্ন কর্মসূচি আমি ঘোষণা করেছি। আমাদের এই অনড় অবস্থানের কারণে সরকার আজকে শুক্রবার সকাল 11:30টায় আন্তঃ মন্ত্রণালয় বৈঠক ডেকেছেন। আমাদের প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিয়েছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনার সেই দিক নির্দেশনার আলোকে আমাদের সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় এবং আমাদের কনসার্ন অথরিটি হিসেবে আমাদের ইউজিসি, তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের সারাংশ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের মতামত নেওয়ার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা সেখানে 3 জন গিয়েছিলাম। সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের দাবিগুলোকে সেখানে স্পষ্টভাবে উপস্থাপন করেছি। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে, মঞ্জুরি কমিশনকে সকল বিশ্ববিদ্যালয় দেখতে হয়, এটা আমরা জানি। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি অন্য 20-30টি বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক নয়।
সুতরাং আমাদের নিট বেসিস যে দাবি ছিল সেই দাবির প্রতি সরকার সহমত পোষণ করেছেন এবং শুধু সহমত নয়, আমরা অতীতে করছি, করব, হবে, এটা বহু দেখেছি। আমরা এটাতে বিশ্বাস করি নাই। বাস্তবিক অর্থে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। এইটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যারা এই আন্দোলনটি করে এইটি আদায় করলেন, ইতিহাসের পাতায় আমরা তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে চাই ইনশাআল্লাহ। আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে যে বাজেট আসছে সেই বাজেটই তার বাস্তব প্রতিফলন দেখব। আমাদের অস্থায়ী আবাসনের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। আমাদের আরো যে সমস্ত দাবি ছিল, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের প্রায়োরিটি বেসিস কাজের অগ্রগতি এবং কাজের অন্তর্ভুক্তি সরকারের প্রকল্পে, তার চেয়েও আমরা ইনশাআল্লাহ একটু বেশি অগ্রসর হয়েছি, সেটুকুই বলবো। আমরা এতে সন্তুষ্ট। আমরা আসার পরে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে, আমরা সবার সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ এই অর্জনে আমরা সবাই সন্তুষ্ট। আমরা আজকের এই মঞ্চ থেকে বর্তমান কণ্ঠে আরেকটি ঘোষণা দিতে চাই। সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে, আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। তারপরেও যদি কোন প্রকারের কোন গরিমসি এবং নয়সয় এবং আন্দোলনের পরিভাষায় গুজুম বাজুম এইটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। এর ধারাবাহিকতা, এর পরবর্তীতে যত বাজেট প্রণীত হবে সবগুলোতে ধারাবাহিকভাবে যেন অক্ষুণ্ণ থাকে এবং সেটা থাকবে। আমরা সেই দাবি জানিয়ে এসেছি এবং আমাদেরকে সেটাও আশ্বস্ত করা হয়েছে।